হ্যালো এভরিওয়ান। তোমাদের কাছে আমি আরো একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটা হলো খ্যাতিবাদ সম্পর্কে। খ্যাতিবাদের সংক্ষিপ্ত বিষয়গুলো আমি এখানে দেখানোর চেষ্টা করব, এবং আমি আশা রাখবো যে তোমরা খাতার মধ্যে এই বিষয়গুলো লিখে রাখবে, কারণ আমি ঠিক যে ধরনের ভাবে বলতে চলেছি ঠিক এইভাবেই পরীক্ষায় প্রশ্নগুলো আসতে চলেছে। ঠিক আছে, তো এটা খেয়াল রেখো। তো সবার প্রথমে আমরা দেখব যে প্রাভাকর, ঠিক আছে, মীমাংসক দার্শনিক প্রাভাকর, তিনি কোন প্রকার খ্যাতি স্বীকার করেছেন? তিনি অখ্যাতি স্বীকার করেছেন। ওকে, তিনি অখ্যাতি স্বীকার করেছেন। নেক্সট হচ্ছে ন্যায় এবং জৈন দার্শনিকরা, তারা হচ্ছে অন্যতা খ্যাতিবাদ স্বীকার করছেন। তারপরে হচ্ছে শঙ্কর, যিনি অনির্বাচনীয় খ্যাতিবাদকে স্বীকার করছেন। তারপরে বিজ্ঞানবাদী যোগাচার, আহ সৌতান্ত্রিক বৈভাষিকগণ, এনারা কিন্তু আত্মখ্যাতিকে স্বীকার করছেন। তারপরে মাধ্যমিক বৌদ্ধ, মধ্য ও একদেশীয় প্রাচীন নাস্তিক, এনারা কিন্তু অসৎ খ্যাতিকে স্বীকার করছেন। তোমাদেরকে আরো একটা কথা জানিয়ে রাখি, যে হচ্ছে এর কিন্তু কোনো পিডিএফ আমি কিন্তু দেব না। ঠিক আছে, আপকামিং যতগুলো ভিডিও আসবে তার কিন্তু কোনো পিডিএফই তোমরা পাবে না। আর ইওর ফিলোসফির মধ্যে তোমরা কিন্তু একটা কমপ্লিট গাইডেন্স পাচ্ছ, যে গাইডেন্সটা একেবারে বিনামূল্যে কিন্তু। তো অসুবিধে নেই, তোমরা পড়াশোনা করতে থাকো, আশা রাখি যে সফল হবেই হবে। তো তারপরে দেখো প্রাচীন সাংখ্য ও রামানুজ, যিনি সৎ খ্যাতিকে স্বীকার করছেন যারা। তারপর হচ্ছে নব্য সাংখ্য ও বৈয়াকরণরা হচ্ছে সদাসৎ খ্যাতিকে স্বীকার করছেন। তারপর ভাট্ট সম্প্রদায় হচ্ছে বিপরীত খ্যাতিকে স্বীকার করছেন। কাশ্মীরি শৈব নামক আহ, এক ধরনের সম্প্রদায় আছে, যে সম্প্রদায় আমাদের এসএলএসটি সিলেবাসে নেই, তবে গেট নামক একটা একটা পরীক্ষা হয় আর কি। সেই পরীক্ষাতে কিন্তু কাশ্মীরি শৈব প্রসঙ্গটা আছে, তো তারা স্বীকার করছেন পূর্ণতা খ্যাতি। আমি জাস্ট দিয়ে রাখলাম, যদি এটা হয় না যে এমন অনেক অপশন থাকে, যে অপশনের ক্ষেত্রে তোমাকে এলিমিনেট করতে হয় আর কি, বলে দিল যে হুইচ ইজ নট বা কোনটা এর মধ্যে নয়, তখন কিন্তু তুমি খুব সহজেই বুঝতে পারবে যে হচ্ছে মানে নয় মানে এটা নিশ্চয়ই উত্তরে থাকবে না। মানে পূর্ণতা খ্যাতিবাদ হচ্ছে কাশ্মীরি শৈব, সুতরাং এটা উত্তর হতে পারে না, কারণ এটা আমাদের আপাতত আমাদের সিলেবাসের মধ্যে নেই। তো কাশ্মীরি শৈবরা হচ্ছে পূর্ণতা খ্যাতিবাদকে স্বীকার করছেন। নেক্সট হচ্ছে ভোজরাজ, যিনি অলৌকিক খ্যাতিকে স্বীকার করছেন। নব্য মাধ্যমিক, যিনি নিরধিষ্ঠান খ্যাতিবাদকে স্বীকার করছেন। তারপরে মাধবাচার্য, যিনি অভিনব অন্যথা খ্যাতিকে স্বীকার করছেন। আর হচ্ছে আমি কিন্তু বারবার করে বলছি, যা যা কিন্তু তোমরা পাচ্ছ ইওর ফিলোসফি থেকে, তোমরা কিন্তু পুরোটাই কিন্তু নিজেদের খাতার মধ্যে লিখে রাখো। এই খাতাগুলো তোমার খাতার যে নোটসগুলো, এগুলো কিন্তু তোমার পরীক্ষার ক্ষেত্রে খুবই খুবই পরিমাণে সাহায্য করবে। কেমন? আর ইওর ফিলোসফি কিন্তু তাদেরই জন্য, যারা টাকা দিয়ে পড়তে পারছে না অন্যান্য কোনো ইনস্টিটিউশনে। ঠিক আছে, মানে হয় না যে অনেক বেশি বেশি করে টাকা নিচ্ছে। একটা টাইমে আমিও পড়াতাম, কিন্তু সিরিয়াসলি আমি এখন পারছি না, সময় দিতে পারছি না, যার জন্য আমি পড়াচ্ছি না। কিন্তু আমি অনেক ভিডিও দিয়ে দেবো, এবং ইওর ফিলোসফিতে প্রচুর পরিমাণে ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও আছে, যেগুলো দেখলে তোমার অনায়াসে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এবং আশা রাখি যে অনেকটাই তোমারও হয়ে যাবে। আর সেলফ স্টাডি হচ্ছে বেটার স্টাডি। সেলফ স্টাডির কোনো বিকল্প হয় না। ঠিক আছে, তো আশা রাখছি যে তোমাদের এই ভিডিওগুলো খুব পরিমাণে সাহায্য করবে। ধন্যবাদ জানাই তোমাদের সকলকে এতটুকু দেখবার জন্য। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। কাইন্ডলি এটাকে, এই ভিডিওটাকে অন্যদেরকে একটু শেয়ার করে দিও, আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিও কাইন্ডলি, কারণ তোমরা ইউটিউবে দেখছো। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য।